দর্শক আপনাদেরকে আগেও যেমনটা জানিয়েছিলাম যে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত মানে এই যে উপকূল কলাপাড়া উপকূল পটুয়াখালীর যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেই সমুদ্র সৈকত কুয়াকাটার সৈকতের পাড়েই আমি দাঁড়িয়েছি। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে সাগর কতটা উত্তাল রয়েছে আপনাদেরকে যদি একটু স্বচক্ষে আপনারা দেখেন। ইতিমধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি আবহাওয়া অফিসের তথ্য মতে যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে পায়রা সমুদ্র বন্দরকে এবং এই 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পর আমরা এখানে কুয়াকাটা সৈকতের পাশে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে সৈকত কতটা ভয়াবহ। এটি কুয়াকাটা সৈকতের ব্লক পয়েন্ট। এই ব্লক পয়েন্ট একদম কুয়াকাটা সৈকতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা কিন্তু এটি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সমুদ্রের ঢেউ সরাসরি বেড়িবাঁধের উপরে আশ্রে পড়ছে এবং সমুদ্রের যে ভয়াবহতা কতটা এবং স্বাভাবিক জোয়ারের থেকেও কতটা উত্তাল সমুদ্র রয়েছে আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ইতিমধ্যে কুয়াকাটা সহ কলাপাড়া উপকূলের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে এসেছি সকাল থেকে এবং সকাল থেকে খুবই ভারী বর্ষণ এবং প্রচণ্ড বাতাস বইছিল। এখন কিন্তু এই মুহূর্তে বাতাসের তীব্রতাটা থাকলেও কিন্তু বৃষ্টিটা এই মুহূর্তে নেই, কিন্তু আকাশ কিন্তু একেবারেই মেঘাচ্ছন্ন এবং কালো মেঘে ঢেকে আছে পুরো আকাশ। একটু পরপরই দমকা হাওয়া এবং বৃষ্টি শুরু হয়। বৃষ্টিটা কিন্তু পর্যায়ক্রমেই চলতেছে, কিন্তু আমরা আশ্রয়কেন্দ্রগুলো ঘুরেছি সকাল থেকে। আমরা উপকূলের আশ্রয়কেন্দ্রকে দেখেছি, কিন্তু রাতে কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে এই উপকূলের মানুষরা কিন্তু আসেনি। কিন্তু সকাল থেকে আমাদের উপকূলের যে সব আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ যাচ্ছে, তবে সেই যাওয়ার সংখ্যাটা কিন্তু অতটা বড় নয়। তবে সিপিপির সদস্যরা এবং উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবাই কিন্তু চেষ্টা করছে যে সাধারণ মানুষ যারা ঝুঁকিপূর্ণ এরিয়াগুলোতে রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য। এবং আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে 10 নম্বর বিপদ সংকেত দিয়েছে, সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচ্ছে, বারবার মাইকিং করা হচ্ছে বারবার। এবং যদি বড় ধরনের কোনো বিপর্যয় ঘটে সেক্ষেত্রে কিন্তু কলাপাড়া উপজেলা প্রশাসন 6 লক্ষ টাকা নগদ অর্থ তাদের হাতে রেখেছেন সহায়তার জন্য, পর্যাপ্ত শুকনো খাবার রেখেছেন তাদেরকে দেওয়ার জন্য এবং অন্যান্য যে ঝুঁকিপূর্ণ যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো কিন্তু পানি উন্নয়ন বোর্ড, জিওবাক এবং ম্যান পাওয়ার রেডি রেখেছে বলে জানিয়েছেন আমাদের উপজেলা প্রশাসন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সাগরকন্যা কুয়াকাটায় কিন্তু পর্যাপ্ত আবাসিক হোটেল রয়েছে। ইতিমধ্যে আমাদেরকে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এম এ মোতালেব শরীফ এবং অর্থ সম্পাদক রাসেল খান আমাদেরকে জানিয়েছেন যে কুয়াকাটার আবাসিক হোটেলগুলোকে ইতিমধ্যে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন। এই উপকূলের সাধারণ মানুষ চাইলে কুয়াকাটার আবাসিক হোটেলগুলোতে থাকতে পারবে। তো এভাবেই কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। এবং সর্বশেষ আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একদম সমুদ্রের মধ্য থেকে কালো মেঘ আসতেছে এবং সমুদ্র পর্যায়ক্রমে উত্তাল হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে থাকতেও একটু কষ্ট হচ্ছে আমার। পরবর্তীতে যদি পরিস্থিতির কোনো অবনতি বা ভালো হয় আমি আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদেরকে আবারও জানিয়ে দেব। এই ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।